আসসালামু আলাইকুম, সবাইকে ডিপ্লোমা ক্লাসরুমের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আনিসুর রহমান, সিএসটি ডিপার্টমেন্ট, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। তো আজকে আমরা পাইথন প্রোগ্রামিং বইয়ের ফাইনাল পরীক্ষার সাজেশন নিয়ে আলোচনা করব। আমরা যে বইটি থেকে সাজেশন দেব তা হলো হক পাবলিকেশনের একটি বই। তো চলো আমরা শুরু করি। প্রথম অধ্যায়ে যে প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো দেখো। আমাদেরকে পড়তে হবে প্রোগ্রামিং বলতে কি বোঝায়, মেশিন ল্যাঙ্গুয়েজ কাকে বলে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কাকে বলে, অ্যালগরিদম বলতে কি বোঝায়, ফ্লোচার্ট কাকে বলে, এরপর অ্যাসেম্বলার বলতে কি বোঝায়, ইন্টারপ্রেটার বলতে কি বোঝায়, কম্পাইলার বলতে কি বোঝায়, এবং রয়েছে বাগ ও ডিবাগিং বলতে কি বোঝায়। এই হলো প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর প্রথম অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে তা হলো হাই লেভেল ও লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য, এরপর কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য। এটা মাস্ট বি, সবাইকে পড়তেই হবে, এটা ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে রয়েছে উত্তম অ্যালগরিদমের বৈশিষ্ট্য এবং ফ্লোচার্টের বৈশিষ্ট্য। এরপর রয়েছে তিনটি সংখ্যার মাঝে বড় সংখ্যা নির্ণয় করার ফ্লোচার্ট অঙ্কন করো, এটাও তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। আবার রয়েছে অ্যালগরিদম ও ফ্লোচার্টের মধ্যে পার্থক্য। এরপরে রয়েছে তিনটি সংখ্যার মাঝে ছোট সংখ্যা বের করার ফ্লোচার্ট ও প্রোগ্রাম। এখানে শুধু ফ্লোচার্টটা লিখলেই হবে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন। এবং প্রথম অধ্যায়ের রচনামূলক প্রশ্নের মধ্যে রয়েছে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখো, আর প্রোগ্রাম পরিকল্পনার ধাপসমূহ বর্ণনা করো। এই হলো প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। এরপর দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা আসি তাহলে দেখতে পাবো দ্বিতীয় অধ্যায়ের যা আমাদেরকে যেগুলো পড়তে হবে তা হলো পাইথনে আইডেন্টিফায়ার বলতে কি বোঝায়, এরপর কিওয়ার্ড বলতে কি বোঝায়। এই হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং এই হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এবং সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে রয়েছে পাইথনে কমেন্টের ব্যবহার দেখাও, আইডেন্টিফায়ার নামকরণের নিয়মাবলী উল্লেখ করো। এবং রচনামূলক প্রশ্নের মধ্যে রয়েছে উদাহরণসহ পাইথন প্রোগ্রাম স্ট্রাকচার ব্যাখ্যা করো। তো দ্বিতীয় অধ্যায়ে বেশি একটা না পড়লেও চলবে, কারণ দ্বিতীয় অধ্যায়টা তত একটা ইম্পর্টেন্ট না। এরপরে তৃতীয় যে অধ্যায়টি রয়েছে ভেরিয়েবল ও ডাটা টাইপ, এখান থেকে চলো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেই। এখানে আমাদেরকে পড়তে হবে টোকেন কি, ভেরিয়েবল কি, এরপর এই হচ্ছে মূলত অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এবং সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমাদেরকে পড়তে হবে বিভিন্ন প্রকার টোকেন ও তাদের ব্যবহার। এরপরে রয়েছে লোকাল ও গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে পার্থক্য। এবং রচনামূলক প্রশ্নের মধ্যে রয়েছে উদাহরণসহ বিভিন্ন প্রকার ডাটা টাইপ বর্ণনা করো। তো এই হলো তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এরপর চতুর্থ যে অধ্যায়টি রয়েছে পাইথন অপারেটরস, এখানকার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে আমাদেরকে যেগুলো পড়তে হবে তা হলো 15 নম্বর যে প্রশ্নটি রয়েছে 22 মডুলাস অফ 7, -22 মডুলাস অফ 7 এবং -22 মডুলাস অফ 5 মান কত এবং কেন। এটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এরপরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সেরকম একটা না পড়লেও চলবে, কারণ এখানকার সংক্ষিপ্ত প্রশ্নগুলো পরীক্ষার জন্য তত একটা ইম্পর্টেন্ট না। এবং রচনামূলক প্রশ্নের মধ্যে থেকে আমাদেরকে একটা পড়তে হবে যেটি গুরুত্বপূর্ণ, সেটি হলো পাইথনে বিভিন্ন প্রকার অপারেটরগুলোর বর্ণনা। তো এই হলো চতুর্থ অধ্যায়ের
সাজেশন। এবং পঞ্চম অধ্যায়ে রয়েছে ব্রাঞ্চিং স্ট্রাকচার। ব্রাঞ্চিং স্ট্রাকচার এই অধ্যায় থেকে আমাদেরকে যেগুলো পড়তে হবে তা হলো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমরা পড়তে পারি এখানে ইফ স্টেটমেন্টের ফ্লোচার্ট অঙ্কন করো, এটা গুরুত্বপূর্ণ। এরপরে এগুলো বেশি একটা গুরুত্বপূর্ণ না। এবং সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে রয়েছে ব্রাঞ্চিং ও লুপিং বলতে কী বুঝো, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। এবং এখানে রচনামূলক প্রশ্ন তেমন একটা না পড়লেও চলবে। এবং ষষ্ঠ অধ্যায়ে রয়েছে লুপিং স্ট্রাকচার। লুপিং স্ট্রাকচার এই অধ্যায় থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব তা হলো লুপিং বলতে কী বোঝায়, লুপিংয়ের প্রকারভেদ উল্লেখ করো, তারপরে ফর লুপের সিনট্যাক্স লিখো, ফর লুপের ফ্লোচার্ট উল্লেখ করো। এর পরবর্তীতে রয়েছে হোয়াইল লুপের সিনট্যাক্স লিখো, হোয়াইল লুপের ফ্লোচার্ট অঙ্কন। তো এইগুলো সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর আরও রয়েছে ইনফিনিটি লুপ বলতে কী বোঝায়, নেস্টেড লুপিং বলতে কী বোঝায়, তারপরে ব্রেক স্টেটমেন্ট এর কাজ কী এবং কন্টিনিউ স্টেটমেন্টের কাজ কী। এরপরে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে থেকে আমাদেরকে যেগুলো পড়তে হবে তা হলো ব্রেক ও কন্টিনিউ স্টেটমেন্ট উদাহরণসহ বর্ণনা। এর পরবর্তীতে রচনামূলক প্রশ্নের মধ্যে আমাদেরকে একটি পড়তে হবে যেটি গুরুত্বপূর্ণ, সেটি হলো বিভিন্ন প্রকার স্টেটমেন্টের সঙ্গে লুপ স্টেটমেন্টের ব্যবহার উদাহরণসহ ব্যাখ্যা করো। এর পরবর্তীতে যে অধ্যায়টি রয়েছে লিস্ট স্ট্রাকচার। তো এই অধ্যায় থেকে আমাদেরকে যে প্রশ্নগুলো পড়তে হবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে রয়েছে লিস্ট বলতে কী বোঝো, তারপরে লিস্ট ও অ্যারের মাঝে পার্থক্য। এর পরবর্তীতে রয়েছে পাইথনের লিস্ট অপারেশন কত প্রকার ও কি কি। এবং সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যেগুলো আমাদেরকে পড়তে হবে তা হলো লিস্টে উপাদান সংযোজনের জন্য ব্যবহৃত ফাংশনসমূহ ব্যাখ্যা করো। এরপর লিস্টের কনক্যাটেনেশন অপারেশন সংক্ষেপে বর্ণনা করো এবং লিস্টের মেম্বারশিপ অপারেশন সংক্ষেপে বর্ণনা করো। অর্থাৎ লিস্টে উপাদান সংযোজন বিভিন্ন মৌলিক লিস্ট অপারেশনের সংক্ষিপ্ত বর্ণনা, মেম্বারশিপ অপারেশন, এগুলো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বেশি একটা গুরুত্বপূর্ণ। এবং আরও যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে থেকে পড়তে হবে লিস্টে ব্যবহৃত যে কোনো 3টি বিল্ট ইন ফাংশনের কাজ এবং লিস্টে ব্যবহৃত যে কোনো 3টি বিল্ট ইন মেথডের কাজ। তো এগুলো সংক্ষিপ্ত। এবং রচনামূলক এখান থেকে আমরা একটি পড়ব, তা হচ্ছে লিস্টে কোনো উপাদান সংযোজন, বিয়োজন ও আপডেটিং পদ্ধতির বর্ণনা। এই প্রশ্নটি সকলকে অবশ্যই মাস্ট পড়তে হবে, কারণ পরীক্ষার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে যে অধ্যায়টি রয়েছে তা হলো টাপল। তো চলো এই অধ্যায় থেকে আমরা কি কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ব দেখে নিই। তো আমাদেরকে পড়তে হবে টাপল কি। এর পরবর্তীতে রয়েছে টাপল অপারেশন কত প্রকার ও কি কি। তারপরে টাপলের লিস্ট ফাংশনের কাজ কি, টাপলের শর্টেড ফাংশনের কাজ কি। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে রয়েছে লিস্টের তুলনায় টাপলের সুবিধাসমূহ কি। তারপরে টাপলের ইন্ডেক্স পদ্ধতির উদাহরণ দাও। টাপলের নেগেটিভ ইন্ডেক্স পদ্ধতির বর্ণনা দাও বা উদাহরণসহ এই পদ্ধতিটি বর্ণনা করো। এবং এই অধ্যায়ের থেকে আমরা একটি রচনামূলক প্রশ্ন করব, তা হলো উদাহরণসহ টাপলের উপাদান অ্যাক্সেসিং পদ্ধতিসমূহ আলোচনা করো। তারপরে আমরা সেট স্ট্রাকচার এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করব তা হলো পাইথনে কয় ধরনের ও কি কি সেট অপারেশন আছে। তারপর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমরা যেগুলো পড়ব তা হলো
পাইথনের সেটের বৈশিষ্ট্যগুলো কি কি। তারপরে যে এই অধ্যায় থেকে যে রচনামূলক প্রশ্নটি আমরা পড়ব তা হলো সেটের উপাদান সংযোজন বিয়োজন প্রক্রিয়া উদাহরণসহ বর্ণনা করো। অর্থাৎ আমরা যে ব্রাঞ্চিং স্ট্রাকচার, লুপিং স্ট্রাকচার, সেট স্ট্রাকচার এগুলোর মধ্যে যে উপাদানগুলো আমরা কিভাবে সংযোজন বিয়োজন, এই প্রশ্ন রচনামূলক প্রশ্ন এরকম প্রশ্নগুলো আসতে পারে, এগুলো তোমরা বেশি করে পড়বে। অর্থাৎ এগুলো কোনোভাবেই বাদ দেওয়া উচিত হবে না। এর পরবর্তীতে ডিকশনারি স্ট্রাকচার এই অধ্যায় থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব তার মধ্যে আমাদেরকে পড়তে হবে ডিকশনারি বলতে কী বোঝায়, তারপরে পাইথন প্রোগ্রামে ডিকশনারি কেন ব্যবহার করা হয়, তারপরে ডিকশনারি স্ট্রাকচার দেখাও, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে ডিকশনারির উপাদান অ্যাক্সেসিং পদ্ধতি উল্লেখ করো, এবং রচনামূলক এখান থেকে আমাদেরকে দুইটি পড়তে হবে, তা হলো ডিকশনারিতে উপাদান আপডেটিং প্রক্রিয়া উদাহরণসহ বর্ণনা করো, এবং 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে ডিকশনারিতে উপাদান বিয়োজন প্রক্রিয়া উদাহরণসহ বর্ণনা করো। অর্থাৎ এই যে আমাদের বিভিন্ন ধরনের ব্রাঞ্চিং স্ট্রাকচার, লুপিং স্ট্রাকচার, সেট স্ট্রাকচার, ডিকশনারি স্ট্রাকচার এগুলো রয়েছে, এগুলোর মধ্যে যে আমাদের উপাদান আপডেটিং, তারপরে সংযোজন বিয়োজন, এগুলো রচনামূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদেরকে বেশি বেশি পড়তে হবে। এর পরবর্তীতে যে অধ্যায়টি রয়েছে তা হলো ফাংশন অপারেশন। তো এই অধ্যায় থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব তা হলো ফাংশন বলতে কি বোঝায়, তারপরে কলিং ফাংশন ও কল্ড ফাংশন কাকে বলে, ইউজার ডিফাইন্ড ফাংশন কাকে বলে, লাইব্রেরি ফাংশন ব্যবহারের সুবিধা, এবং সর্বশেষ আরেকটি হচ্ছে রিকার্সিভ ফাংশন কি। তার পরবর্তীতে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমাদের পড়তে হবে ফাংশন ব্যবহারের সুবিধাসমূহ লিখো, ইউজার ডিফাইন্ড ফাংশন ব্যবহারের সুবিধাসমূহ লিখো, তারপরে ইউজার ডিফাইন্ড ফাংশন এবং বিল্ট ইন ফাংশনের মধ্যে পার্থক্য লিখো। তো এই অধ্যায় থেকে আমাদের এগুলো পড়লেই হয়ে যাবে। তার পরবর্তীতে সর্বশেষ যে অধ্যায়টি রয়েছে তা হলো ফাইলের ইনপুট আউটপুট অপারেশন। এখান থেকে আমাদেরকে যে প্রশ্নগুলো পড়তে হবে তা হলো ফাইল কি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ফাইল কি, ফাইল কত প্রকার ও কী কী, এবং সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে থেকে আমাদেরকে পড়তে হবে ফাইল অপারেশনে ব্যবহৃত 3টি ফাংশনের কাজ উল্লেখ করো, এবং এখান থেকেও আমরা একটি রচনামূলক প্রশ্ন করব, তা হলো ফাইল ওপেনিং মোডসমূহের বর্ণনা দাও। তো এই হলো আমাদের যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, এবং এখান থেকে ফাইনাল পরীক্ষায় আমাদের কিছু প্রোগ্রাম আসবে, যে প্রোগ্রামগুলো আমাদেরকে পড়তে হবে। সে প্রোগ্রামগুলোর জন্য চলো আমরা ব্যবহারিক অংশে দেখি। প্রোগ্রামগুলো আমাদেরকে অবশ্যই খাতায় লিখতে হবে। এখান থেকে আমরা যে প্রোগ্রামগুলো পড়ব তা হলো প্রোগ্রাম সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তরের প্রোগ্রাম, তারপরে ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেডে রূপান্তরের প্রোগ্রাম, এবং এখানে রয়েছে 3টি সংখ্যার মধ্যে হতে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম, তারপরে একটি সংখ্যা ইনপুট নিয়ে জোড় অথবা বিজোড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম, একটি সংখ্যা ইনপুট নিয়ে ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা নির্ণয়ের জন্য প্রোগ্রাম, এবং ফাংশন ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। তারপরে যেটি পড়তে হবে তাহলে একজন শিক্ষার্থীর এক বিষয়ের নাম্বার ইনপুট নিয়ে গ্রেড পয়েন্ট নির্ণয়ের প্রোগ্রাম, এটাও পড়তে হবে। তারপরে যে প্রোগ্রামটি আমাদের পড়তে হবে লিপিয়ার এবং নন লিপিয়ার নির্ণয়ের প্রোগ্রাম, দ্বিঘাত সমীকরণের মূল মান বা মূল নির্ণয়ের জন্য প্রোগ্রাম। এই প্রোগ্রামটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকাংশই। তো আমরা এটা ভালোভাবে পড়ে নেব।
তার পরবর্তীতে যে প্রোগ্রামটি আমাদের পড়তে হবে, এখানে রয়েছে 1 থেকে n পর্যন্ত জোড় সংখ্যাগুলো মনিটরের পর্দায় প্রদর্শনের প্রোগ্রাম। তারপরে এখানে রয়েছে বিজোড় সংখ্যা, তারপরে রয়েছে মৌলিক সংখ্যা, এবং আবার রয়েছে 1 থেকে n পর্যন্ত ফিবোনাকি সংখ্যা মনিটরের পর্দায় প্রদর্শনের করার প্রোগ্রাম, এটাও আমাদের পড়তে হবে। তারপরে দেখো রয়েছে প্রোগ্রাম 1 2 3 4 এভাবে চলতে চলতে প্লাস n সিরিজের যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। তারপরে 1 3 5 অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো এভাবে চলতে চলতে যদি n পর্যন্ত চলে তাহলে এই সিরিজের যোগফল নির্ণয়ের প্রোগ্রাম, এটা আমাদেরকে পড়তে হবে। তারপরে জোড় সংখ্যাগুলো 2 4 6 এভাবে যদি n পর্যন্ত চলে তাহলে এই সিরিজের যোগফল নির্ণয়ের প্রোগ্রাম পড়তে হবে। তারপরে আমাদের যে প্রোগ্রামটি পড়তে হবে তা হলো ফাংশন ব্যবহার করে ফ্যাক্টোরিয়াল ভ্যালু নির্ণয়ের প্রোগ্রাম, এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে যেটি আমরা পড়ব তা হলো লিস্ট ব্যবহার করে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে জোড় ও বিজোড় সংখ্যা বের করার প্রোগ্রাম লেখক, এটাও আমাদেরকে দেখে যেতে হবে। এবং আরও আমাদেরকে একটি প্রোগ্রাম রয়েছে এখানে ফাংশন ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রোগ্রাম, এটা আমরা পূর্বেই তো দেখাই নিলাম এটা। আর এবং এখানে এই প্রোগ্রামগুলো আমাদেরকে ব্যবহারিক যে প্রোগ্রামগুলো দেওয়া আছে এই প্রোগ্রামগুলোর মধ্যে যেগুলো আমরা দেখাই দিলাম এই প্রোগ্রামগুলো বেশি বেশি পড়তে হবে, কারণ পরীক্ষায় আমাদের প্রোগ্রামও আসবে, যে প্রোগ্রামগুলো আমাদেরকে লিখতে হবে। তো এই হলো আমাদের পাইথন প্রোগ্রামিং বইয়ের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন, যে সাজেশনগুলো থেকে আশা করা যায় আমাদের অধিকাংশ প্রশ্নই কমন আসবে ইনশাআল্লাহ। তো সবাই এই প্রশ্নগুলো ভালোভাবে পড়বে, ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে আশা করা যায় ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই ইনশাআল্লাহ অধিকাংশ প্রশ্নই কমন আসবে। তো ধন্যবাদ।